সোনিয়া রিফাত কমেন্ট করেছে, আপনার গার্লফ্রেন্ডের সংখ্যা কত? তারা সবাই কি বিবাহিত? উনি ছাড়া সবাই অবিবাহিত। আপনার গার্লফ্রেন্ড উনি? সরি, লাস্টে আমি পার করে বললাম। না, উনি আমার খুবই ওয়েল উইশার এবং একসাথে আমরা অনেক কাজ করেছি। তো এই যে হঠাৎ করে এরকম সংখ্যা বলল, অ্যাকচুয়ালি আচ্ছা, এতক্ষণ সময় পাবো গুনার? ওকে। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন, ফ্রেশ ট্রি আশেপাশে ডট 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 হ্যাঁ, নেই তো? নেই। ওই আশেপাশে শুভঙ্কর দা নেই তো, এটা সবাই বলে। মুহাম্মদ মুহাসিন তিনি লিখেছেন, হেনা চাচা কোথায়? ওই আমার নামটা নিয়ে আসলে আবু হেনা, হেনা কেন? অ্যাকচুয়ালি আমার অনেকগুলো ফুপি, তো তারা যে যার যার মতো নাম দেবেই তার। তখন ওই কয়েকজনেরটা নিয়ে আবু, একজনের হেনা, একজনের রনি, এরকম করে গুছিয়ে এটা হয়েছে। এটা সত্য ঘটনা? আচ্ছা, জীবন থেকে নেয়া। আফনান আহমেদ রাশেদ, রনি ভাইকে নোবেল কেন দেয়া হলো না জানতে চাই। ওকে, আমিও ফোন নিয়ে নোবেলের পাশে মানে ওয়েট করছিলাম কখন আমার একটা ফোন আসবে, কিন্তু যারা আমাকে ইনফরমেশন দিয়েছিল যে নোবেল আমি পাবো, ভুল ইনফরমেশন ছিল, তো পাইনি। আর আরেকটা বিষয় বলি, যে নোবেলের যা অবস্থা, যে নোবেল পাচ্ছে তারই বেল পাচ্ছে না সে, তো সবকিছু মিলিয়ে না পাওয়াই ভালো। যার হেড নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন সেই খায়রুল বাবুই কমেন্ট করেছেন, আপনার জোক শুনে কে বেশি হাসে, আপনার বউ নাকি আপনার বান্ধবী? সবার আপনার গার্লফ্রেন্ড নিয়ে, পার্টনার নিয়ে এগুলোকে অনেক বলা হচ্ছে টেনশন। ব্যক্তিগত আক্রমণ, যেন ব্যক্তিগত হয়ে যায়। ওকে, যেন ব্যক্তিগত হয়ে যায়। ওই আর কি। সেটা হচ্ছে যে আমি সবাইকে হাসানোর চেষ্টা করি, তো কে হাসলো হাসলো না এটা তাদের ব্যাপার, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাই। ওকে, আজাদি হোসাইন লনি কমেন্ট করেছেন, ইউ আর আ ব্রিলিয়ান্ট প্রেজেন্টার, ইউর পারফরমেন্স ইজ ওয়ান্ডারফুল, হু ইজ দ্য বেস্ট প্রেজেন্টার ইন ইউর আইজ? বেস্ট বেস্ট আমার চোখে বেস্ট প্রেজেন্টার হচ্ছে রুহানি সালসাবিল লাবণ্য। এটা আমি এখন সামনে আছি জন্য এটাই বলা উচিত সবসময়, এই সামনে সামনে এটাই বলতে হয়। আপনি দেখেননি যে তবে এটা আপনি আবার সচেতন থাকবেন যে প্রশংসা করলেই যে তেলে ভাসা যাবে না, তাহলে শুধু কোথা থেকে কোথায় চলে যেতে হ্যাঁ, হবে। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তানভীর নাফি, মিরাকেল লেভেল কমেডি থেকে কবে আপগ্রেড হবেন? আচ্ছা, মিরাক্কেল আপগ্রেড ওখান থেকে আসলে এখনো আমি আসলে ওই আইডেন্টিটি চলছে, কারণ ওইটা এমন বেঞ্চমার্ক দাঁড়িয়েছে। তো এর বাইরেও অনেক কিছু করছি আসলে, এই যে স্কুল অফ কমেডি, আশা করছি এটা একটা নতুন বেঞ্চমার্ক তৈরি হবে। এসকে মিডিয়া আবার আসবেন, কবে, কোথায়, কখন? যে এসকে মিডিয়া, না সঠিক ঠিকানা দেওয়া যাবে না, আমি একটু বলি। একবার আমি নদীর ধারে বসে লোকেশন সহ দিয়েছিলাম ওখানে লাইভে, যে এই নিরিবিলি অমুক জায়গায় বসে আছি একা, সেখানে সবগুলো বান্ধবী চলে এসে না, মারামারি চুলোচুলি। সেটাই আমার উদ্দেশ্য, তাই ছিল যে এলাকায় গেছি ওখানকার যেন মেয়েরা, কিন্তু শুধুমাত্র ছিনতাইকারী এসে ফোনটা নিয়ে চলে গেছে এবং ওই লাইভটা অফ করেছিল। সো আমি আর কখন কোথায় আসছি কোনোদিন আমি আর বলবো না।